2000 সালের পরে জন্ম অথচ কাটা লাগা এই গানটি শোনেন নাই এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। আজকে কথা বলবো এমন এক সংগ্রামী নারীর গল্প নিয়ে যার নাম শেফালি জরিওয়ালা। যে একটা নাম যা শুনলেই মনে পড়ে যায় 2002 সালের সেই ভাইরাল মিউজিক ভিডিওটি যার নাম ছিল কাটা লাগা। এই মেয়ে জন্মগ্রহণ করেন 15ই ডিসেম্বর 1982 সালে ভারতের আহমেদাবাদে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী এবং পরিশ্রমী। তিনি পড়াশোনায় ছিলেন বেশ ভালো, তাই আইটি ইঞ্জিনিয়ারিংয়ে তিনি স্নাতক করেন সর্দার প্যাটেল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে। তবে ভাগ্যের বাঁকে এসে তিনি হয়ে উঠলেন দেশের সর্বপ্রথম ভাইরাল ভিডিও গার্ল। কিন্তু সাফল্যের আড়ালে লুকিয়েছিল অসুস্থতা আর ব্যক্তিগত সমস্যার গল্প। শেফালি মাত্র 15 বছর বয়সে এপিলেপসি রোগ, যেটা মিগি রোগ নামে পরিচিত, এই ভয়ানক রোগে আক্রান্ত হন। এপিলেপসি এমন একটি রোগ যা মস্তিষ্কে হঠাৎই আঘাত দেয় এবং এটি অনেক সময় খুবই ভয়ঙ্কর রূপ ধারণ করে। তবে শেফালি কখনোই এ কথা কাউকে জানাননি, লুকিয়ে রেখেছেন এই কঠিন সত্যকে। অন্যদিকে তিনি প্রথম বিয়ে করেন সঙ্গীত শিল্পী হারমিত সিং, যার নাম আমরা মিড ব্রোস নামে বর্তমানে চিনি, যা শেষ হয় বিচ্ছেদ দিয়ে, যা ছিল তার জীবনের আরো একটি অনেক বড় ধাক্কা। এইসব বিপর্যয়ের মাঝে শেফালি ছিলেন বেশ অনন্য এবং সাধারণ মনের মানুষ। তার মধ্যে ছিল অনুপ্রেরণার এক অমোঘ শক্তি। তার জীবন ছিল একাধারে ঝলমলে ও সংগ্রামী। বাইরে যেখানে সবাই তাকে কাটা লাগা গার্ল নামে চিনত, ভিতরে তিনি যুদ্ধ করতেন নিজের শরীরের সাথে এবং নিজের জীবনের প্রতিটি চ্যালেঞ্জের সাথে। এই লড়াইয়ের গল্প অনেকেরই অনুপ্রেরণা জাগায়। তবে তার জীবনে নতুন এক মোড় নেয় 2014 সালে, যখন তার বিয়ে হয় অভিনেতা পরাগ ত্যাগীর সাথে। তারা একসঙ্গে অংশগ্রহণ করে জনপ্রিয় রিয়েলিটি টিভি শো নাচ বালিয়ে 7 এবং নাচ বালিয়ে 5-এ, যেখানে তাদের পারফরমেন্স অনেককে মুগ্ধ করে। এবং 2019 সালে শেফালি অংশ নেন সালমান খান পরিচালিত রিয়েলিটি টিভি শো বিগ বস 13-এ, যেখানে তার ধৈর্য, সাহস এবং মিশুক স্বভাব দর্শকদের হৃদয় জয় করে নেয়। শেফালি আর পরাগ প্রকাশ্যে জানান তাদের এক ইচ্ছের কথা, যা ছিল একজন সন্তানকে দত্তক নেওয়া, যা নিয়ে তারা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক অ্যাওয়ারনেস চালান। আপনি জানলে অবাক হবেন, শেফালি মাত্র 2টি সিনেমাতে অভিনয় করেন, যেটা খুবই পপুলার একটি মুভি ছিল, সেটা হচ্ছে মুঝসে শাদি করোগি এবং কান্নাক ছবি। তার বর্তমান ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা 30 লক্ষেরও বেশি এবং তার নেট ওয়েলথ আনুমানিক 20 থেকে 38 কোটি টাকার মতো। কিন্তু এই গ্ল্যামার গার্লের জীবনের পরিসমাপ্তি ঘটে গত 27 জুন 2025 সালে মুম্বাইয়ের একটি হসপিটালে। আমাদের সবার জীবনে যেমন ওঠানামা থাকে, ঠিক তেমনি শেফালির জীবনেও ছিল সুখ দুঃখের এক মিশেল রোলার কোস্টার। তার জীবন আমাদের শেখায় কঠিন সময় আসবেই, কিন্তু থেমে যাওয়া চলবে না। যদিও তিনি গ্ল্যামারের এক পরিচিত মুখ ছিলেন, তার পেছনে লুকিয়েছিল এক সাহসী মানুষ, যিনি নিজের অসুস্থতা, মানসিক যন্ত্রণা ও বিচ্ছেদের মধ্যেও লড়েছেন জীবনের সঙ্গে। শেষ কথা এটাই বলবো, শেফালি জরিওয়ালার জীবন আমাদের কাছে শুধু বিনোদনের গল্প নয়, বরং এক অনুপ্রেরণার গল্প। তার অকাল প্রয়াণে আমরা সবাই গভীরভাবে শোকাহত, তবে তার স্মৃতি থাকবে আমাদের হৃদয়ে চিরদিন। তার সাহস আর হাস্যরস আমাদের শেখায় জীবনের যে কোনো ঝড়ে দাঁড়িয়ে থাকা যায়, যদি আপনার মনোবল থাকে। আপনি যদি এই ভিডিওটি পছন্দ করে থাকেন, তাহলে এখনই ভিডিওটিতে লাইক করুন এবং শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।